নমস্কার বন্ধুরা, উদ্যম রেজিস্ট্রেশন করার জন্য এনআইসি কোড কিভাবে সার্চ করবেন এই ভিডিওতে আমরা দেখে নেব। কিছুদিন আগে উদ্যম রেজিস্ট্রেশন করার একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে প্রচুর কমেন্ট করে জানতে চাওয়া হয়েছে উদ্যম রেজিস্ট্রেশনের জন্য এনআইসি কোড কিভাবে সার্চ করব। তো বিজনেস ক্যাটাগরি অনুযায়ী এনআইসি কোড কিভাবে বসাবেন এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করা যাক। উদ্যম রেজিস্ট্রেশনের সময় 18 নম্বর কলমে এনআইসি কোডটা বসাতে হয়। এনআইসি কোড বসানোর আগে এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস আর ট্রেডিং। প্রথমেই বুঝতে হবে এই তিনটি ক্যাটাগরির মধ্যে আপনার বিজনেসটা কোন ক্যাটাগরির মধ্যে আসছে। প্রথমেই আছে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং বিজনেস বলতে যে বিজনেসে কোনো কিছু জিনিস তৈরি করে বিক্রি করা হয়, যেমন টেলারিং, জুয়েলারি, বেকারি, চানাচুর ফ্যাক্টরি, চাউমিন ফ্যাক্টরি, মোমবাতি ফ্যাক্টরি ইত্যাদি বিজনেস এই ক্যাটাগরির মধ্যে আসে। তো যদি আপনার বিজনেসটা এই ক্যাটাগরির মধ্যে হয় তাহলে ম্যানুফ্যাকচারিং সিলেক্ট করে এনআইসি 2 ডিজিট কোডের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলেই 1 থেকে 43 নাম্বার পর্যন্ত আপনারা কোড দেখতে পাবেন। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং বিজনেস এনআইসি কোডের 01 থেকে 43 নাম্বারের মধ্যে আসে। প্রথমে আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। লিংকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে একটি সার্চ বক্স দেখতে পাবেন। ওই সার্চ বক্সে গিয়ে আপনার বিজনেসের নামটা সার্চ করবেন। সার্চ বক্সে জাস্ট আমি টেলারিং লিখবো। টেলারিং লিখতেই এনআইসি কোড চলে এসেছে। কাস্টম টেলারিং এর এনআইসি কোড 14105। এই নাম্বারটা আপনারা একটু মনে রাখবেন। এরপর 18 নম্বর কলমের এনআইসি 2 ডিজিট কোডের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। প্রথম দুটো নাম্বার 14 ছিল, এখান থেকে আপনারা 14 সিরিয়াল নাম্বারটাকে সিলেক্ট করবেন। এরপর এনআইসি 4 ডিজিট কোডের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। 14 এর পরে 10 ছিল, এখান থেকে 1410 সিরিয়াল নাম্বারটাকে সিলেক্ট করবেন। এরপর এনআইসি 5 ডিজিট কোডের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। 1410 পরে ছিল 5, অর্থাৎ এখান থেকে 14105 সিরিয়াল নাম্বারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই এনআইসি কোড হয়ে যাবে। তারপর অ্যাড অ্যাক্টিভিটির উপরে ক্লিক করলেই কাজ শেষ। ম্যানুফ্যাকচারিং এর পর সার্ভিস। যে বিজনেসগুলিতে শুধু সার্ভিস দেয়া হয় কিন্তু কিছু সেল করা হয় না, সেই ধরনের বিজনেসগুলিকে সার্ভিস বিজনেস বলে। যেমন কুরিয়ার সার্ভিস, কোনো ফুড ডেলিভারি সার্ভিস বা ট্রাভেল এজেন্সির সার্ভিস। তো আপনার বিজনেসটা যদি এই ক্যাটাগরির হয় তাহলে সার্ভিসের উপরে ক্লিক করে এনআইসি 2 ডিজিট কোডের উপরে ক্লিক করবেন। সার্ভিস ক্যাটাগরির এনআইসি কোড 49 থেকে 96 পর্যন্ত হয়। এই নাম্বারটা শুধু মনে রাখবেন। তারপর এই ওয়েবসাইটে এসে আপনার বিজনেসের নামটা সার্চ করবেন। তো আমি কুরিয়ার সার্ভিস সার্চ করব। তো দেখুন কুরিয়ার লিখতেই কুরিয়ার সার্ভিসের এনআইসি কোড চলে এসেছে। কুরিয়ার অ্যাক্টিভিটিস এনআইসি কোড হচ্ছে 53200। এই নাম্বারটাকে মনে রাখবেন। এবার এনআইসি 2 ডিজিট কোডের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে 53 নাম্বারটাকে সিলেক্ট করবেন। তারপর এনআইসি 4 ডিজিট কোডের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে 5320 সিরিয়াল নাম্বারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবেন এনআইসি 5 ডিজিট কোডের ড্রপ ডাউন মেনুতে। এখানে ক্লিক করে 53200 সিরিয়াল নাম্বারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই এনআইসি কোড বসানো হয়ে যাবে। সার্ভিসের পর ট্রেডিং। যে বিজনেসে কোনো কিছু সেল করা হয় তাদের ট্রেডিং বলে। সেটা রিটেল হতে পারে বা হোলসেল। তো আপনার বিজনেসটা যদি ট্রেডিং ক্যাটাগরির হয় তাহলে ট্রেডিং এ ক্লিক করে এনআইসি 2 ডিজিট কোডের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। এখানে টোটাল 4টি অপশন দেখতে পাবেন, 44, 45, 46, 47। এই 4টি অপশানে সমস্ত রিটেল এবং হোলসেল বিজনেস চলে আসে। আবার এই 4টি অপশানের মধ্যে 44, 45 এবং 46 হচ্ছে হোলসেল ক্যাটাগরির এনআইসি কোড। রিটেলের জন্য শুধুই মাত্র 47, অর্থাৎ রিটেল ক্যাটাগরির বিজনেস হলে
প্রথম দুটো নাম্বার 47 হবে। এটা দেখে নেবার পর এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। আসার পর আপনার বিজনেসের নামটা সার্চ করবেন। আমি ফল দোকান এবং সবজি দোকানের এনআইসি কোড এখানে সার্চ করব। তো দেখুন ভেজিটেবল লিখতে এখানে অনেকগুলি অপশন চলে এসেছে। এবার আপনাকে বুঝতে হবে আপনার বিজনেসটা হোলসেল না রিটেল। যদি হোলসেল হয় তাহলে 44, 45 এবং 46 হবে। যদি বিজনেসটা রিটেল হয় তাহলে শুধুই 47 হবে। তাহলে আমি রিটেলের দেখছি, তার জন্য আমি 47-এ চলে আসব। তো দেখুন এখানে একটি মাত্রই 47 আছে, যেটার মধ্যে ফল দোকান এবং সবজি দোকান দুটোই আসছে। সেটার এনআইসি কোড হচ্ছে 47212। এবার এনআইসি 2 ডিজিট কোড থেকে 47 অপশনটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবেন এনআইসি 4 ডিজিট কোডের ড্রপ ডাউন মেনুতে। এখানে ক্লিক করে 4721 অপশনটিকে সিলেক্ট করবেন। কারণ 5টি নাম্বারের মধ্যে প্রথম 4টি নাম্বার হচ্ছে 4721, তাই এখান থেকে 4721 অপশনটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবেন এনআইসি 5 ডিজিট কোডের ড্রপ ডাউন মেনুতে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবেন 47212 অপশনটিকে। তাহলেই ফল দোকান এবং সবজি দোকানের এনআইসি কোড সিলেক্ট করা হয়ে যাবে। সিলেক্ট করার পর অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করলেই এনআইসি কোড এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন নিচে এখানে আমার এনআইসি কোডটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমার আগে থেকে একটি এনআইসি কোড করা ছিল, সেটা উপরে আছে, আর এখন যেটা অ্যাড করলাম সেটা নিচে চলে এসেছে। তো আগের এনআইসি কোড যদি ভুল করে থাকেন তাহলে ডিলিটের সোজাসুজি যে কজ বাটন দেখতে পাচ্ছেন, কজ বাটনে ক্লিক করে আগের এনআইসি কোডটাকে রিমুভ করতে পারবেন এবং নতুন এনআইসি কোড দিয়ে আপনারা আপডেট করে নেবেন। তো বন্ধুরা এভাবেই খুব সহজে আপনার বিজনেসের নাম দিয়ে এনআইসি কোড সার্চ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।